বাংলাদেশের আকাশে এখন ভয়ঙ্কর এক দুর্যোগের ঘনঘটা, যেন মহাপ্রলয়ের দূত হয়ে ধেয়ে এসেছে নতুন বৃষ্টি বলয়। সঙ্গে তীব্র বজ্রপাত, ঝোড়ো হাওয়া আর টানা মুষলধারে বৃষ্টি। পাহাড় কাঁপছে, ফুলে ফেপে উঠছে নদী, বানের পানিতে তলিয়ে যাচ্ছে একের পর এক জনপদ। কোথাও পাহাড় ধস, কোথাও পাহাড়ি ঢল, আবার কোথাও মৃত্যুর মিছিল। প্রকৃতির এই ভয়ঙ্কর রুদ্ররূপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চলে। আর আবহাওয়াবিদদের আশঙ্কা, সামনের দিনগুলোতে আরো ভয়াবহ হতে পারে পরিস্থিতি। বাংলাদেশে শুরু হয়েছে জলপ্রলয়, টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর পাহাড় ধসে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত 7 জেলা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যা ও পাহাড় ধস সংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 44 জন, আহত হয়েছেন আরো 39 জন। পানিবন্দী হয়ে পড়েছেন 2,67,918টি পরিবারের সদস্য। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 10 লাখ। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের মোট 58টি উপজেলা বন্যা কবলিত। দুর্গত মানুষের জন্য খোলা হয়েছে 1131টি আশ্রয় কেন্দ্র। সেখানে আশ্রয় নিয়েছেন 44,457 জন। তবে অনেক দুর্গত মানুষের অভিযোগ, এখনও তাদের কাছে পৌঁছায়নি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় চট্টগ্রাম অঞ্চলে। 4 জুলাই থেকে শুরু হওয়া টানা বর্ষণে মাত্র এক সপ্তাহে সেখানে রেকর্ড হয়েছে 1169 মিলিমিটার বৃষ্টিপাত। এর মধ্যে একদিনেই সর্বোচ্চ 412 মিলিমিটার বৃষ্টি হয়। চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে 2 শিশু। কয়েকদিনের টানা বৃষ্টি ও আকস্মিক ঢলই কেড়ে নিয়েছে তাদের জীবন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও সোমেশ্বরী নদীর 7টি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতি কিছুটা উন্নতির আশা করা হচ্ছে। তবে ফেনী, সিলেট এবং উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় নতুন করে সাময়িক বন্যার শঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি স্থল নিম্নচাপ আকারে উড়িষ্যা হয়ে ভারতের দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করে। এই সময়ে এটি সাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প টেনে আনে। নিম্নচাপের ডান পাশ দিয়ে জলীয় বাষ্পের প্রবাহ বেশি থাকায় প্রথমে কক্সবাজার এবং পরে চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি হয়। আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানিয়েছেন, নিম্নচাপটির ব্যাস ছিল প্রায় 700 থেকে 800 কিলোমিটার। চট্টগ্রাম ও কক্সবাজারের পাহাড়গুলো সাগর থেকে আসা আর্দ্র বাতাসকে বাধাগ্রস্ত করে দ্রুত উপরের দিকে তুলেছে। ফলে ঘন মেঘ তৈরি হয়ে অল্প সময়েই অস্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হয়েছে। অনেক বিশেষজ্ঞ একে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণ বলেও উল্লেখ করেছেন, যা পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করে। আর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লাখো মানুষের দুর্ভোগ অব্যাহত থাকবে বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।